এরা নাকি জেন জি জেনারেশনকে নাকি নেতৃত্ব দিবে। দেখো বাংলাদেশের যে লিডারশিপের যে ক্রাইসিস চলতেছে, মানে ভালো যে লিডার এখনো তৈরি হয় নাই, এটা একদম এইটা একদম এক্সাম্পল দেখো। খামেনি, আয়াতুল্লাহ খামেনি শহীদ হইছেন। ওদের রাষ্ট্রীয়ভাবে তারাও এখন পর্যন্ত জানাজা পড়ায় নাই। আর সাদিক কায়েম এখানে দলবল নিয়ে জানাজা শুরু করে দিছে। মানে এই জিনিসটারে কোন পর্যায়ে ফাত্রা লেভেলে নিয়ে গেছে। মানে এরা যদি এই অবস্থা হবে বুঝেন নিচের মানে অন্যান্য থানা শাখার, জেলা শাখার বা মানে বিভিন্ন উপজেলার কর্মীদের দায়িত্বশীলদের কি অবস্থা এবার বুঝেন। এখন ইনফরমেশন হচ্ছে হাতের মুঠোর ভিতরে। আপনি ChatGPT রে কোয়েশ্চেন করেন, আপনি গুগলে চেক করেন। সবকিছু চেক করলে আপনি ইনফরমেশন পাই যেতেছেন। এত কিছু থাকার পরে এরা এত ভুল করে কেন? ওখানে আসল জানাজা শুরুই হয় নাই। আর সে গায়েবানা জানাজা শুরু করে দিছে এখানে। হায়রে! এই দেখেন আরেকজন। মানে উনি অনেকদিন জেলে ছিলেন। উনি সাইকোলজিক্যাল ট্রমাতে আছে। আর আপনারা উনাকে নিয়ে আসছেন। আর এদের অনেকে আছে ভাই ওল্ড জেনারেশন। এরা কিভাবে নিউ জেনারেশনকে নেতৃত্ব দিবে? গতকাল বিক্ষোভ মিছিলে উনি বলতেছে যে যদি ইরানের বিরুদ্ধে যদি আগ্রাসন যদি বন্ধ যদি না হয় তাহলে উনারা আরো অ্যাকশনে যাবে। কি অ্যাকশনে যাবেন আপনি? এই যে আরেকজন বাংলা লুথার কিং, মানে বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের মানুষ কাকে সাপোর্ট করতেছে, এদের সেন্টিমেন্ট কি, এগুলা না না রিফ্লেক্ট করে বার্তা পাঠা দিচ্ছে। বার্তার ভিতরে ইসরায়েল আমেরিকার নামে উল্লেখ নাই। কি যে একটা অবস্থা।